الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে সারিয়া কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে সারিয়া কি লাভ হবে আপনি ছাড়া আমরা দৌড়ায় বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد অধ্যকার কর্তৃক আয়োজিত আজকের এই মহতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি দূর দূরান্ত থেকে আগত ইসলাম পিপাসিত ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ নবী আখিরি নবী আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। বাবা, আমার সাথে একটু কথাবার্তা বলবেন, আমার কথা বুঝেন আপনারা? একটু কথা বলবেন, তাহলে আলোচনাটা আমি সুন্দর করতে পারব। আর যদি কথা না বলেন তাহলে আমি মনে করব যে আপনারা আমার কথা বুঝতেছেন না, হয়তোবা আমি আলোচনা সুন্দর করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে যে মাহফিলের ভিতরে আসার তৌফিক দিয়েছেন, এটা আমাদের অনেক বড় ভাগ্যের বিষয়। কারণ আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দ্বীনি মজলিস, দ্বীনি আলোচনা যেই জায়গার ভিতরে হয়
ওই জায়গার ভিতরে যদি কোনো ব্যক্তি অল্প সময়েও বসে আল্লাহ তাআলা তার আমল নামার ভিতরে 60 বছরের নফল ইবাদতের সমান সওয়াব লিখে দেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দিন। কুল আমরে হাজেরের সিগা। আমরে হাজের লিল উজুব অর্থাৎ ওয়াজিবের জন্য ব্যবহৃত করা হয়। এই আমরের সিগা দ্বারা আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও তাহলে ফাত্তাবিউনি, সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আপনি নবীর ইত্তিবা যাতে করে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করবেন, নবীকে ভালোবাসবেন। যতক্ষণ পর্যন্ত নবীকে ভালো না বাসবেন ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। মুসলমান বন্ধুরা আমার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আপনি ভালোবাসবেন? ও বন্ধু, এই গোটা পৃথিবীর ভিতরে আমার মাওলাই পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, 18,000 লৌহে মাহফুজ থেকে ধরে 18,000 মাখলুকাত যা কিছু আছে সৃষ্টি করেছেন। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন সব নবীকে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় দুনিয়াতে প্রেরণ করেছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন এতিম। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতাকে হারিয়ে ফেলেছেন। এ বন্ধুরা আমার, নবী যখন কথা বলতে শিখেছেন, একটু একটু বুঝতে শিখেছেন, বাচ্চারা যখন মাঠের ভিতরে খেলা করে, আপনার নবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলা দেখবার জন্য মাঠের কিনারায় দাঁড়িয়ে গেলেন। নবী নিজে খেলা করলেন না, বাচ্চাদের খেলা দেখবার জন্য দাঁড়িয়ে গেলেন। সন্ধ্যা যখন হয়ে গেছে,
সব ছেলেদের পিতাগুলা আসিয়া এই ছোট্ট ছোট্ট বালকগুলার শরীরে যত ধুলা ময়লা ছিল সবগুলা ময়লা আবর্জনা মুছিয়া সন্তানকে কোলে নিয়ে কপালের ভিতরে একটা চুমা খায়, সন্তানগুলাকে কোলে নেয়, কোলে নিয়ে বাড়ির দিকে রওনা করে। নবী আমার একদিন, 2 দিন, 3 দিন যখন এইভাবে দেখলেন সব ছেলেদের পিতা আসিয়া সন্তানগুলাকে কোলে করে বাড়ি নিয়ে যায়, নবী রাস্তার দিকে তাকায়, কই আমার পিতা তো আসে না, আমার পিতা তো আমাকে কোলে নেয় না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এক কিনারার ভিতরে বসে বসে আমার নবী, আপনার নবী কান্না করতে আরম্ভ করে দিয়েছে, চোখের পানিগুলো জোর জোর করে ছাড়তে আরম্ভ করে দিয়েছে। বন্ধুরা আমার, মা আমেনা দেখতেছেন সন্ধ্যা হয়ে গেছে, এখনো পর্যন্ত নবী মুহাম্মদ ঘরে আসে নাই, ঘরে ফিরে নাই। দৌড়াইয়া চলে গেলেন, কোথায় আমার ছেলে, কেন এখনো পর্যন্ত আসছে না? লোকদের কাছে ডাক দিয়ে জিজ্ঞেস করে, মুহাম্মদ নামে তোমরা কাউকে এই মাঠের ভিতরে দেখেছো কিনা? বলে, মুহাম্মদ নামে আমরা কাউকে চিনি না, তবে একটা ছোট্ট বালক, ছোট্ট বাচ্চা ওই মাঠের কিনারার ভিতরে 2 চোখের পানি জোর জোর করে ছাড়তেছে, কান্না করতেছে। আমার মনে হয় ওই বাচ্চা কান্না করতেছে, আর ওই বাচ্চার চেহারার ভিতরে নূর ঝলকমলক করতেছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে, মা আমেনা দৌড়া গেছে, কে দেখতেছে নবী আমার কান্না করে। মা আমেনা ডাক দিয়া বলে, বাবা কেন কান্না করতেছিস? কি জন্য কান্না করতেছিস? কি হয়েছে তোর? কেউ তোকে বকা দিয়েছে? বলে, না মা, আমাকে কেউ বকা দেয় নাই। বলে, তোকে কেউ গালি দিয়েছে? বলে, মা না, আমাকে কেউ গালি দেয় নাই। বলে, তোকে কেউ মেরেছে? বলে, না, আমাকে কেউ মারে নাই। তবে বাবা তুই কেন কান্না করতেছিস? ডাক দিয়ে বলে, ভগবান ও মা, প্রত্যেক দিন সন্ধ্যা যখন হয়ে যায় আমার ওই খেলার সাথী মেয়েগুলাকে তার পিতারা আসিয়া তাদের গামছা দিয়া শরীরগুলোকে মুছিয়া ধুয়ে মুছে তাদেরকে কোলে নেয়, চুমা খায়। ও মা, আমার মনে চায় আমার পিতার কোলে উঠবার জন্য, কিন্তু একদিনও তো আমার পিতা আসে না, আমাকে কোলে নেয় না। ও মা, আমি আমার পিতার জন্য কান্না করি গো মা। এ বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এতক্ষণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদে, এখন তার মা বুক ভরা কান্না নিয়ে ডাক দিয়ে বলে, বাবা রে, ও বাবা, এমন এক কথা তুমি বলেছো, এমন একটা কথা তুমি স্মরণ করে দিয়েছো, আমার চোখের পানি আমি রাখতে পারলাম না। ও বাবা, তোমার বাবাকে তো দেখবা, চলো তোমার দাদার কাছে যাই। তোমার দাদার কাছে গিয়ে আমি পারমিশন নেই, তোমার দাদার কাছে পারমিশন নিয়ে তোমার বাবার কবর জিয়ারত করবার জন্য যাব। চলো তোমার দাদার কাছে চলো। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, দাদার কাছে পারমিশন নিলেন। দাদা আব্দুল মুত্তালিব সাথে করে উম্মে আইমান দাসীকে দিয়ে দিলেন, যাও যাও, আব্দুল্লাহর কবর তুমি দেখিয়ে নিয়ে আসো, মুহাম্মাদের বাবার কবর তুমি দেখিয়ে নিয়ে আসো। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সামনে করুণ দৃশ্য আসতেছে, কেউ নড়াচড়া করবেন না। ও বন্ধু, নবীকে যতক্ষণ পর্যন্ত আপনি মহব্বত না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি
আল্লাহওয়ালা হতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত খালেস প্রিয় বান্দা হতে পারবেন না। যদি নবীকে দিলের ভিতরে মহাব্বত করেন তাহলে আল্লাহওয়ালা হওয়া যাবে। নবীকে যদি দিলের ভিতরে মহাব্বত করেন তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। দিলের ভিতরে মহাব্বত নবীর থাকতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? নবীকে আমরা দেখেছি, নবীকে আমরা দেখেছি, দেখি নাই, কিন্তু দিলের ভিতরে নবীর ভালোবাসা আছে না নাই? নবীকে আমরা স্বপ্ন যুগে দেখতে চাই কি চাই না? নবীর মোহাব্বত দিলের ভিতরে পয়দা করতে চাই কি চাই না? পাইলে নিরা নাহি গো নবী, পাইলে নিরা নাই, পাইলে নিরা নাহি গো নবী, পাইলে নিরা নাই। বলতে পারবেন আমার সাথে? বলেন তো দেখি, আপনাদের কি আওয়াজ আছে দেখি আমি। পাইলে নিরা নাহি গো নবী, পাইলে নিরা নাই, পাইলে নিরা নাহি গো নবী, পাইলে নিরা নাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়। পাইলে নিরা নাহি গো নবী, পাইলে নিরা নাই, পাইলে নিরা নাহি গো নবী, পাইলে নিরা নাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়। পাইলে নিরা নাহি গো নবী, পাইলে নিরা নাই, পাইলে নিরা নাহি গো নবী, পাইলে নিরা নাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনারি সোনার গরে, মদিনারি সোনার গরে আছেন তিনি সর্বদাই। কথা বলেন ঠিক কিনা? মদিনারি সোনার গরে, মদিনারি সোনার গরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরা নাহি গো নবী, পাইলে নিরা নাই, পাইলে নিরা নাহি গো নবী, পাইলে নিরা নাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়। পাইলে নিরা নাহি গো নবী, পাইলে নিরা নাই, পাইলে নিরা নাহি গো নবী, পাইলে নিরা নাই। কান্দি আমি ভারত বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। বলেন না স্বপ্ন যুগে নবীকে দেখতে চান কি চান না? আরে জোরে বলেন না, স্বপ্ন যুগে নবীকে দেখতে চান কি চান না? কান্দি আমি ভারত বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। কান্দি আমি বসে বসে, কান্দি আমি বসে বসে, আপনাকে পাওয়ার আশায়। পাইলে নিরা নাহি গো নবী, পাইলে নিরা নাই, পাইলে নিরা নাহি গো নবী, পাইলে নিরা নাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়। পাইলে নিরা নাহি গো নবী, পাইলে নিরা নাই, পাইলে নিরা নাহি গো নবী, পাইলে নিরা নাই। এ বন্ধুরা আমার, উম্মে আয়মান দাসীকে নিয়া নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের মাতা আমেনা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর পিতার কবর আব্দুল্লাহর কবরের সামনে গেলেন, ডাক দিয়ে বলে, বাবা রে, এই কবরের ভিতরেই তোর বাবা শুয়ে আছে। বন্ধুরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়াইয়া হাউমাউ করে চিল্লায়া কান্দে আর ডাক দিয়ে বলে, বাবা গো, বাবা, তোমার কোলে উঠবার জন্য আমার মনে চায়। আমার খেলার সাথী ভাইরা তার বাবার কোলে উঠি, তার বাবারা তাদের কপালের ভিতরে চুমা খায়। বাবা, আমার মনে চায় তোমার কোলে উঠবার জন্য। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, পরিস্থিতিটা এরকম যেন হয়ে গেছে, কবর থেকে নবীজির পিতা আব্দুল্লাহ আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার কবরটাকে একটু ফাঁকা করে দাও, আমি আমার এতিম সন্তান মুহাম্মদকে একটু কোলে নেই। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে করতে বাবাজিরা আমার মায়ের সাথে আবার রওনা করলেন, চলে আসবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, পথিমধ্যে যখন আসলেন, পথিমধ্যে আসার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা উম্মে আইমান দাসীকে ডাক দিয়া বলি, উম্মে আইমান দাসী রে, উম্মে আইমান দাসী, আমার যেন কেমন করতেছে, আমাকে উটের পিঠ থেকে আমাকে নামায়া দে। উটের পিঠ থেকে নামায়া দেওয়া হলো, একটা জায়গার ভিতরে বসানো হলো। ডাক দিয়া বলে, আমার বেটা মুহাম্মদকে আমার কোলে দে, আমার মনে হয় আমি আর দুনিয়ায় বাঁচব না। উম্মে আইমান দাসী রে, আমার মুহাম্মদকে আমার কোলে দে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে জড়ায়া ধরলেন, ডাক দিয়া বলে, বাবারে, বাবা, আর মনে হচ্ছে আমি আর দুনিয়ায় বেঁচে থাকবো না। বাবারে, তোর মাথার ভিতরে আমি আর কখনো তেল মালিশ করে দিতে পারবো না। বাবা, তোকে আর আমি কখনো আদর করতে পারবো না। বাবারে, আমার মনে হচ্ছে আমি আর দুনিয়ায় বেঁচে থাকবো না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, অবস্থাটা কিরকম দেখেন। একদিক থেকে বাবার কবর জিয়ারত করলেন, বাবার বিরহ বেদনা দিলের ভিতরে, বাবার বিরহ বেদনা যাইতে না যাইতেই আবার মা এরকম কথা বলতেছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মা এমন একটা বড় দৌলত, মা এমন একটা বড় দৌলত, যেই দৌলত হারায়া ফেললে আর পাওয়া যায় না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নবী আমার কান্দে, আমার কি বলো গো মা, তুমি যদি চলে যাও, কে আমার মুখে লুকমা তুলে দিবে? আমার, তুমি যদি চলে যাও, কে আমার দুনিয়ার ভিতরে আপন হিসাবে থাকবে? মা গো মা, আমার তো পিতা নাই, কোনদিন পিতার চেহারা দেখি নেই। পিতার আদর কোনদিন পাই নাই গো মা, তুমি যদি দুনিয়া থেকে বিদায় নাও, কে আমার আপন থাকবে? আমার তুমি কি বলতেছ? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মা আমেনা নবী মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে চুমা খায়। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কথোপকথন করতে করতে এক সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মাটিতে লুটিয়ে পড়লেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মার শিয়রের সামনে বসিয়ে কান্দে। বাবার কবর জিয়ারত করবার জন্য আসলাম। মাগো মা, আজকে তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছো। মা, কার বুকে হাত রাখিয়া ঘুমাবো গো মা? কে আমার মাথার ভিতরে তেল দিয়া দিবে? কে আমাকে জামা পরা দিবে? মা, খেলার মাঠ থেকে কে আমাকে সান্ত্বনা দিয়ে ঘরে ফিরাইয়া আনবে? মা, কাকে নিয়ে আমি থাকবো গো মা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ওই এতিম নবীজি মা হারা হয়ে গেলেন, বাবা হারা হয়ে গেলেন। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা মহব্বত করতে না পারি, জানের চাইতেও বেশি ভালোবাসতে না পারি, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, সর্বপ্রথম নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো। আর নবীকে যদি ভালোবাসো তাহলেই তোমরা আমাকে মহব্বত করা হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হাদিসের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জানের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার বিবি বাল বাচ্চার চাইতে, তোমার বাড়ি গাড়ির চাইতে, তোমার টাকা সম্পদের চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। এজন্য নবীর মহব্বত দিলের ভিতরে পয়দা করতে হবে। ও বন্ধু, কেন নবীকে মহব্বত করবেন? নবী আমাদেরকে মহব্বত করে। আপনি কি মনে করতেছেন নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে? আপনি কি মনে করতেছেন নবী জিন্দা নয়? বরঞ্চ না, রওজায়ে মুবারকের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো পর্যন্ত ইয়া উম্মতি বলে কাঁদে। কথা বলেন ঠিক কি না? নবী এখনো রওজায় কাঁদে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত দয়াবান, আমাদের উম্মতের জন্য কত ফিকির। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে যখন নাকি মাথার সোয়া হাত উপরে সূর্যটা চলে আসবে, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই রৌদ্রের তাপের কারণে মানুষের মাথার মগজগুলা বাতের ফেনার মতো টকবক করে উঠতে থাকবে। ওই কঠিন মুসিবতের দিনে আমার মাওলায়ে পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বাবাজিরা আমার, বন্ধু হে আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন মহব্বত করবেন একটু বুঝেন। কত দয়াবান নবী আমার। ওই কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, জাহান্নাম ওই দূরে আছে, যাও তোমরা জাহান্নামের ভিতরে শিকল লাগাও, জাহান্নামের ভিতরে শিকল লাগাইয়া
ওই জাহান্নামকে ময়দানে হাসরের সামনে নিয়ে আসো, ময়দানে হাসরের কাছে নিয়ে আসো। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, জাহান্নামের ভিতরে 70টা শিকল লাগাইবে। কয়টা শিকল ভাই? কথা বলেন না, কয়টা শিকল? 70টা শিকল লাগানো হবে। এক একটা শিকলের ভিতরে 70,000 করে করা হবে, আংটা হবে। এক একটা শিকলের ভিতরে 70,000 করে আংটা হবে। এক একটা আংটার ভিতরে 70,000 করে ফেরেশতা ধরা রাখবে। এত শক্ত করিয়া জাহান্নামকে ময়দানে হাসরের দিকে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, সাবধান সাবধান, জাহান্নাম কিন্তু খুব ক্ষুধার্ত অবস্থায়, জাহান্নাম কিন্তু খুব ক্ষুধার্ত অবস্থায়, তাকে খুব শক্ত করিয়া ধরা রাখবা, খুব শক্ত করিয়া ধরা রাখবা। বন্ধুরা আমার, জাহান্নামকে ফেরেশতারা খুব শক্ত করিয়া ধরবে। ময়দানে হাসরের কাছে যখন আসবে, মানুষগুলোকে দেখিয়া ওই জাহান্নাম এমন ভাবে লাফালাফি আরম্ভ করে দিবে। বন্ধুরা আমার, একবার উপরের দিকে লাফ মারবে, 550 বছরের রাস্তা উপরে চলে যাবে, তর্জন গর্জন দিতে আরম্ভ করে দিবে। ওই তর্জন গর্জন শোনার পরে সমস্ত নবীরা আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আল্লাহ, আমার কোন উম্মতের দরকার নাই, আমার কোন উম্মতের দরকার নাই। ইয়া নাফসি, ইয়া নাফসি, তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ওই দিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। কঠিন একটা মুহূর্ত চলে আসবে, সমস্ত মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। রব্বুল আলামিন জাহান্নাম যেরকম ভাবে তর্জন গর্জন দিতে আরম্ভ করে দিয়েছে, আমার বাঁচার উপায় নাই, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বন্ধুরা আমার, ওই কঠিন মুসিবতের দিনে কেউ কাউকে চিনবে না, একটা নেক দিয়ে কেউ কাউকে সাহায্য করবে না। ওই মুসিবতের দিনে ভাই ভাইয়ের কাছে যাবে, গিয়ে ডাক দিয়ে বলবে, ভাই আমাকে একটা নেক দিয়ে সাহায্য করো। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ভাই বলবে, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। মার কাছে গিয়ে ডাক দিয়া বলবে, মা গো মা, দুনিয়ার ভিতরে এত মহাব্বত আমাকে করেছো, এত ভালো আমাকে বেসেছো। ও মা, দুনিয়ায় তুমি খাবার নেয়া না খেয়ে তুমি আমাকে খাওয়াইছো। ও মা, দুনিয়ার ভিতরে তুমি নতুন কাপড় পরিধান না করে আমি সন্তানকে পরিধান করিয়েছো। ও মা, রাতের গভীরে যতক্ষণ পর্যন্ত আমি ঘরে প্রবেশ না করেছি ততক্ষণ পর্যন্ত তুমি ঘরে প্রবেশ করো নাই, ঘুমাও নাই। ও মা, আমি অসুস্থ হয়ে গেলে তুমি ঘুমাও নাই। মা গো মা, পাশের বাড়ি থেকে যদি একটা আপেল দেয়া যাইতো, ইচ্ছা করলে তুমি খেয়ে ফেলতে পারতা, কিন্তু আপেলের টুকরাটা তুমি খাও নাই। আমি সন্তানের মুখের ভিতরে আপেলের টুকরাটা দিয়েছ। ও মা, এত আদর আপ্যায়ন আমাকে করেছো, এত ভালো আমাকে বেসেছো। আজকে মুসিবতের দিনে একটা নেকের জন্য আমি বিপদে পড়ে গেছি গো মা। ও মা, আমাকে একটা নেক দিয়া সাহায্য করো, একটা নেক দিয়া সাহায্য করো। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ওই মুহূর্তে মা ডাক দিয়ে বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না, আমার কোনো বিবাহই হয় নাই, দূর হও, দূর হও, আমার কাছ থেকে দূর হও। ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সকল মানুষগুলা পেরেশান হয়ে যাবে, সকল মানুষগুলা পেরেশান হয়ে যাবে, ইয়া নাফসি, ইয়া নাফসি বলতে থাকবে। এমত অবস্থায় আপনার নবী, আমার নবী, আখিরি নবী, উম্মতের কান্ডারি নবী, দু জাহানের বাদশা নবী, সরকারে দু আলম নবী এক কোনার ভিতরে সেজদার ভিতরে পড়িয়া যাবে। আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ
ও রব্বুল আলামিন, কোন কোন গোত্রের জন্য একটা নবী পাঠিয়েছিলে, কোন কোন এলাকার জন্য একটা নবী পাঠিয়েছিলে, কোন কোন গ্রামের জন্য একটা নবী পাঠিয়েছিলে, কোন কোন জেলার জন্য একটা নবী পাঠিয়েছিলে, কোন কোন দেশের জন্য একটা নবী পাঠিয়েছিলে। ও রব্বুল আলামিন, গোটা পৃথিবীর সমস্ত নবীদের নবী বানাইয়া আমাকে পাঠাইছো, সমস্ত নবীদের নবী বানাইয়া আমাকে পাঠাইছো। রব্বুল আলামিন, কোন উম্মত আমাকে দেখেছে, কোন উম্মত আমাকে দেখে নাই। আয় আল্লাহ, এই কঠিন মুসিবতের দিনে রব্বুল আলামিন, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় গুনাহগার। রব্বুল আলামিন, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত মনে হয় জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না, আমার উম্মতদেরকে জাহান্নাম ছেড়ে দিবে না। জাহান্নাম যেরকম ভাবে তর্জন গর্জন আরম্ভ করে দিয়েছে, এই তর্জন গর্জনের কারণে আমার উম্মত ভয়ে প্রকম্পিত অবস্থায় আছে। রব্বুল আলামিন, তোমার কুদরতি পায়ের ভিতরে সেজদা দিলাম। আয় আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা না দিবা, আয় আল্লাহ, এই জাহান্নাম যেরকম ভাবে লাফালাফি আরম্ভ করে দিয়েছে, আর এই কঠিন মুসিবতের দিনে আমার একটা উম্মত যদি জাহান্নামের ভিতরে ডুবে যায়, তোমার জাতের কসম দিয়া বলি, তোমার ইজ্জতের কসম দিয়া বলি, রব্বুল আলামিন, আমি নবী মুহাম্মদ জান্নাতে যাব না, লাফ মেরে জাহান্নামে ডুবে যাব। আমি লাফ মেরে জাহান্নামে ডুবে যাব, আমি জান্নাতে যাব না। আল্লাহ, আমার উম্মতদেরকে মুক্তির ফয়সালা করো, আমার উম্মতদেরকে মুক্তির ফয়সালা করো। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নার কারণে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানির কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, নবী আমার, দুনিয়ার সব চোখের পানি আমি সহ্য করতে পারি, কিন্তু আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ও হাবিব আমার, আর কান্না করতে হবে না, কান্না করতে হবে না। আপনি কান্না থামান, সেজদা থেকে মাথা উঠান, সেজদা থেকে মাথা উঠান। আল্লাহর নবী সেজদা থেকে মাথা উঠাবে। মাথা উঠানোর পরে আল্লাহর নবীকে ডাক দিয়া বলবে, ও আমার হাবিব, এই নেন, গ্লাসের ভিতরে অল্প একটু পানি আছে, এই পানিটা দিলাম, এই পানিটা আপনি নিয়ে জাহান্নামকে ছিটায়া দেন, এই পানিটা জাহান্নামের ভিতরে ছিটায়া দেন। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গ্লাসের ভিতরে অল্প একটু পানি, এই পানিটা নিয়ে জাহান্নামের ভিতরে আল্লাহর নবী ছিটায়া দিবে। ছিটায়া দিতে দেরি, জাহান্নাম একটা বিকট আকারে চিৎকার করতে দেরি হবে না। জাহান্নাম একটা বিকট আকারে চিৎকার মেরে মারবেন, চিৎকার মেরে তার জায়গা মতন বসে যাবেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে নবী আমার বলবে, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আয় আল্লাহ, এমন কি এক পানি দিলা, জাহান্নামকে 70টা শিকল লাগানো হলো, এক একটা শিকলের ভিতরে 70,000 করে করা হলো, এক একটা করার ভিতরে 70,000 করে ফেরেশতা ধরা রাখলো, তারপরেও জাহান্নামকে ঠান্ডা করানো যায় নাই, জাহান্নামকে ঠান্ডা করানো যায় নাই। কিন্তু এমন কি একটু পানি দিলা, যেই পানির কারণে জাহান্নাম স্তব্ধ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, জায়গা মতো বসে গেছে। আল্লাহ, ওই পানিটা কিসের পানি তোমার কাছে আমি জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হাবিব আমার, ও আমার দোস্ত, আমার পয়গম্বর, শুনুন, আপনার এতিম উম্মতেরা আপনার মোহাব্বতে পড়িয়া, আপনার প্রেমে পড়িয়া, আপনার ভালোবাসায় পড়িয়া, রাতের গভীরে উঠিয়া, ও নবী আমার,
আপনার উম্মতেরা আমি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়েছে, কান্নাকাটি করেছে, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চেয়েছে, ক্ষমা চেয়েছে, আপনার ভালোবাসা দিলের ভিতরে ঢুকিয়েছে। ওই আপনার এতিম উম্মত গুলার পানিকে আমি বৃথা যাইতে দেই নাই, এই পানিগুলাকে আমি মাটিতে পড়তে দেই নাই, ওই পানিগুলাকে আমি ফেরেশতার মাধ্যমে সংরক্ষিত আকারে রেখে দিয়েছিলাম। আজকে ওই আপনার এতিম উম্মতদের চোখের পানি আপনার জাহান্নামের আগুনকে স্তব্ধ করে দিয়েছে। কেন নবীকে ভালোবাসবেন? ওই বিপদের দিনে কোন নবী কোন নবীর উম্মতদেরকে চায় না, কিন্তু আপনার নবী আমার নবী তিনি আমাদেরকে ভুলেন না। এজন্য বাবাজিরা আমার, বন্ধু হে আমার, বিপদের দিনে কেউ সাথী হবে না, বিপদের দিনে কেউ আপন হবে না, একমাত্র আপন হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাফায়াতের কান্ডারি হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিষ্ঠুরে পৃথিবীতে, নিষ্ঠুরে পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। কেউ আপন আছে নাকি? আপন কে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, একমাত্র তিনিই আপন হবে, আর কেউ আপনার আপন হবে না। নিষ্ঠুরে পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। যাদের সাথে গড় তুমি হৃদয়ের ইবাদত, ফাঁকি দিবে সে তোমারি, স্বার্থ হলে সমাপন। কথা বলেন ঠিক কিনা? স্বার্থ সমাপন হলে আপনাকে ফাঁকি দিয়ে দিবে। এই দুনিয়ায় যদি ফাঁকি নাও দেয়, আখেরাতে ফাঁকি দিয়ে দিবেই। আখেরাতে আপনার আপন হবে না। যাদের সাথে গড় তুমি হৃদয়ের ইবাদত, ফাঁকি দিবে সে তোমারি, স্বার্থ হলে সমাপন। ভুলো না তাই এই দুনিয়ার পরে চলনে, ভুলো না তাই এই দুনিয়ার পরে ছলনে। এই দুনিয়ার ছলনায় পরে নবীকে ভুলা যাবে? জোরে বলেন, ভুলা যাবে? ভুলো না তাই এই দুনিয়ার পরে ছলনে। নিষ্ঠুরে পৃথিবীতে, নিষ্ঠুরে পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। এ তোমার গড়লেন যিনি, তাহাকে চিনো, তাকে চিনলে তোমার হৃদয় হবে আলোকিত। এ তোমার গড়লেন যিনি,
তাহাকে চিনো, তাকে চিনলে তোমার হৃদয় হবে আলোকিত। সে তো তোমার বড় আপন, সে তো তোমার বড় আপন, আর তো কেহ নয়। সে তো তোমার বড় আপন, আর তো কেউ নয়। নিষ্ঠুরে পৃথিবীতে, নিষ্ঠুরে পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই জন্য নবীর মোহাব্বত দিলের ভিতরে অবশ্যই পয়দা করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পথ ও মতের উপর জীবন পরিচালনা করবেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নবীর প্রতি আমাদের দিলে তো মোহাব্বত নাই, নবীর প্রতি আমাদের দিলে তো মায়া নাই। সাহাবায়ে আজমাইনের দিলের ভিতরে নবীর প্রতি কত প্রেম, কত ভালোবাসা ছিলেন, এরকম অহরহ হাদিস আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রেখে গেছেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বলতে গেলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মোরায়া মোরায়া গোসল করায়া দিতেন, সাবান মেখে মেখে গোসল করিয়ে দিতেন। বন্ধুরা আমার, একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আম্মা জান গোসল করায়া দিতেছেন, জল চকির ভিতরে বসিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপর দিক থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি ঢালতেছেন, পানি ঢালতেছেন। বাবাজিরা আমার, বন্ধু হে আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে দেখেন ওই পানির স্রোতের সাথে রক্ত প্রবাহিত হচ্ছে, রক্তের স্রোত বয়ে যাচ্ছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিক তাকায় ওদিক তাকায়, কোথায় থেকে এই রক্ত বের হচ্ছে, কোথা থেকে রক্ত আসতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে দেখেন কোথাও তো রক্ত আসতেছে, কোথা থেকে রক্ত আসতেছে এরকম কিছুই তো দেখা যাচ্ছে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, ও আয়েশা, এই যে আমি রক্ত দেখতেছি, রক্ত বের হচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে, পানির সাথে রক্ত যাচ্ছে, এই রক্ত কোথা থেকে বের হচ্ছে আমি তোমার কাছে জানতে চাই। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও আল্লাহর দোস্ত, আল্লাহর পয়গম্বর, আপনি যখন নাকি গোসল করবার জন্য জল চকির ভিতরে বসেছেন, ওই জল চকির পায়ার ভিতরে আমার পায়ের বৃদ্ধ আঙ্গুলটা পড়ে আছে। ওই বৃদ্ধ আঙ্গুল আপনার শরীরের বারের কারণে বৃদ্ধ আঙ্গুলটা ফেটে রক্ত বের হচ্ছে। নবী আমার আঙ্গুল ফেটে রক্ত বের হচ্ছে। ডাক দিয়ে বলে, বিবি, এতক্ষণ পর্যন্ত কেন বললে না? এতক্ষণ পর্যন্ত তুমি কেন বললে না? তোমার আঙ্গুল ফেটে রক্ত বের হচ্ছে, তুমি আমার কাছে বললে না, তুমি আমাকে জানালে না। তোমার আঙ্গুল থেকে রক্ত বের হচ্ছে, তুমি যদি আমাকে বলতা আমি তো উঠে যেতাম, তোমার আঙ্গুলটা বেঁচে যেত, তোমার আঙ্গুল থেকে রক্ত বের হতো না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও হাবিব আমার, আপনাকে আমি কিভাবে বলবো যে আপনি দাঁড়িয়ে যান, আমার আঙ্গুল ফেটে রক্ত বের হচ্ছে, আমি বলতে পারি নাই। আপনি শুনে রাখুন, আমার আঙ্গুল কেন, আমার কলিজাটা যদি দ্বিখণ্ডিত হয়ে যেত, তারপরেও নবী আপনাকে বসা থেকে আমি দাঁড় করাতে পারতাম না।